আমাদের এই যে ক্যাপাসিটরটা রয়েছে, এই ক্যাপাসিটরটা আমার শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে ভোল্টেজটা আমার পিসিএসে যেতে পারছে না, যে কারণে আমরা সুইচ চাপার পরেও পিসিএস অ্যাক্টিভ হচ্ছে না, যে কারণে আমাদের বোর্ডটাও রানিং হচ্ছে না। এবিএস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সার্ভিসিং রিলেটেড। তো আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে। তো এটা হচ্ছে সেই ল্যাপটপের বোর্ড। তো এই ল্যাপটপটা আসছে আমাদের যে লোকাল এরিয়া আছে, মানে আমি যে জায়গায় থাকি, তো এর থেকে অনেক দূর থেকে এই ল্যাপটপটা আসছে সেই লালবাগ থেকে। তো যিনি এই ল্যাপটপটা পাঠিয়েছে তিনি আমাকে ফেসবুকে এবং ইউটিউবে ফলো করে, আমার সমস্ত ভিডিও সে দেখে। তো এই ভিডিও যেসব ভিডিও আমি ছাড়ি সেগুলো হচ্ছে সবই সার্ভিসিং রিলেটেড। তো সার্ভিসিং এর আগেও অনেক ভিডিও আমি ছেড়েছি, তো সেগুলো দেখে উনি আশ্বস্ত হয়ে তারপর আমাকে তার ল্যাপটপটা আমার কাছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়েছে। তো এটা এর আগেও অনেক জায়গায় দেখানো হয়েছে, সেসব জায়গা থেকে সার্ভিস করতে পারেনি। তো কোথায় কোথায় দেখিয়েছে সেটা আমি জানি না। তো উনি আমার কাছে ভরসা করে পাঠিয়েছে। তো আমরা এটা চেষ্টা করেছি, দেখেছি এবং সফলভাবে সার্ভিসও করতে পেরেছি। তো এটার যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো সমস্যাগুলো বলতে ভুল হয়, এটা মাত্র একটাই সমস্যা ছিল এবং খুব সিম্পল একটা সমস্যা ছিল। যে সমস্যার কারণে আসলে বোর্ডটা অন হতো না। আমরা যখন বোর্ডের যে পাওয়ার বাটন সেটাতে প্রেস করি তখন এটা অন হতো না। তো এই অন না হওয়ার যে প্রবলেমটা সেটাকে আমরা বলে থাকি নো পাওয়ার, বা ল্যাপটপটা ডেড অবস্থায় রয়েছে। তো এই সমস্যার জন্যই উনি আমাদের কাছে এই ল্যাপটপটা পাঠিয়েছে। তো এটার সার্ভিসের যেই ভিডিওটা সেটা আমি দিতে পারছি না, কারণ অনেক সময় লেগেছে এটার যেই সমস্যা সেটা ধরার জন্য। তো ওইটা আমি দিতে পারছি না। তো এটার কি সমস্যা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যারা নতুন সার্ভিসিং শিখছেন তাদের ক্ষেত্রে মনে করি খুব হেল্পফুল হবে। তো তারা যদি একটু ভালো করে দেখে তাহলে এটার থেকে অনেক কিছু জানতে পারবে। তো এটার সার্ভিস আমি করেছি একটু সময় নিয়ে, কারণ এটা যে সমস্যা, ওই সমস্যাটা আমাদের ম্যাক্সিমামেরই দেখা গেছে যে খেয়াল থাকে না আমাদের, যে ওই জায়গায় সমস্যা হতে পারে এরকম কোনো কিছু মাথায় থাকে না। তো আমারও মাথায় ছিল না, তো এই কারণে আমার একটু সময় লেগেছে। তো এখন এটার যেই সমস্যাটা হয়েছে, বা যেই সার্কিট থেকে বা যে আইসি থেকে সমস্যাটা হয়েছে, সেটা আমি এখানে অলরেডি ড্রয়িং করে রেখেছি সময়ের বাঁচানোর জন্য। তো এইটার যেই জায়গায় সমস্যা ছিল সেটাই আমরা আজকে আলোচনা করব। ছোট্ট একটা সমস্যা ছিল আমাদের, তো এটাই আমরা দেখব। তো ল্যাপটপ এবং ডেস্কটপ সকল বোর্ডে আমাদের একটা সিমুস ব্যাটারি থাকে, যেটাকে আরটিসি সেল বা কয়েন সেল বলা থাকে। তো ওই সেলটার কারণে আমাদের ডেট অ্যান্ড টাইম ঠিক থাকে। আমরা যখন 1 মাস বা 2 মাস কম্পিউটার বা ল্যাপটপ না চালাই না, টাইমটা ফেলে রাখি অফ অবস্থায়, তারপর যখন আমরা অন করি তখন দেখি আমাদের ডেট অ্যান্ড টাইম ঠিক অবস্থায় থাকে। তো কেন থাকে? এটা হচ্ছে ওই ব্যাটারির কারণে। ওই ব্যাটারিটা যদি শেষ হয়ে যায় তাহলে, বা ওটা চার্জ যদি শেষ হয়ে যায়, তাহলে দেখা যাবে যে ল্যাপটপ অন করার পরে বা ডেস্কটপ অন করার পরেও আমাদের যেই ডেট অ্যান্ড টাইম ঠিক থাকছে না। ঠিক আছে? তো এই ডেট অ্যান্ড টাইম ঠিক রাখার ছাড়াও এই আরটিসি সেলের বা আমাদের যে সিমুস যে ব্যাটারি রয়েছে, এটার আরও অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ রয়েছে, যেগুলো যদি সম্পাদন না হয় তাহলে আমাদের এই বোর্ডটা চলবে না। তো এটা হচ্ছে স্যামসাংয়ের 8862P মডেলের একটা বোর্ড। তো এটার মধ্যে আরটিসি সেকশন রয়েছে। তো আরটিসি সেকশন থেকে এটা একটু ভিন্ন রকম সার্কিট করেছে। অনেক আরটিসি সেকশনে আমরা দেখেছি ডুয়াল ডায়োড ব্যবহার করা হয়, কিন্তু এখানে সেটা ব্যবহার করা হয়নি। এখানে করা হয়েছে গ্রিন ক্লক আইসি। ঠিক আছে? তো এটাতে আমাদের স্কেমেটিকে জিসিএলকে নামে এখানে দেওয়া আছে। জিসিএলকে পূর্ণরূপ হচ্ছে জেনারেল ক্লক কন্ট্রোলার। তো এইটা দেওয়া আছে আমাদের ডুয়াল বায়োসের পরিবর্তে। তো এটা কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। অ্যাট ফার্স্ট এই আইসিতে আমাদের 2টা ভোল্টেজ ঢুকে, 2
দুইটা উৎস থেকে আমাদের ভোল্টেজ ঢুকে। একটা হচ্ছে 3 ভোল্ট এলডিও থেকে, ঠিক আছে, 3 ভোল্ট যে এলডিও, 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি রয়েছে ওখান থেকে যেই এলডিওটা বের হয় ওই এলডিওটার ভোল্টেজ 3 ভোল্ট আমাদের এখানে চলে আসে, 3.3 ভোল্ট আমাদের এখানে চলে আসে এই আইসিতে। আর আরেকটা ভোল্টেজের উৎস হচ্ছে আমাদের আরটিসি ব্যাটারি। আমরা যে ছোট্ট যে কয়েন রয়েছে আমাদের, যে আরটিসি ব্যাটারি যে কয়েন সেলটা রয়েছে ওখান থেকে 3 ভোল্ট আমাদের এই আইসিতে আসে। তো দুইটার মধ্যে কোন ভোল্টেজটা আগে আসে? আসলে আমাদের যখন বোর্ড রানিং থাকে তখন আমাদের এই এলডিও ভোল্টেজটা এই আইসিতে আসে, আর যখন আমাদের ল্যাপটপটা বন্ধ থাকে বা বোর্ডটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই আরটিসি যে ব্যাটারি আছে ব্যাটারি থেকে ভোল্টেজটা আমাদের এই আইসিতে আসে। যদি কোনো ভোল্টেজ এই আইসিতে না আসে তাহলে আমাদের ডেট অ্যান্ড টাইম ঠিক থাকবে না এবং আমাদের বোর্ডটা চালু হবে না। এটার এই ভোল্টেজের কারণে আরও অনেক সমস্যা হয়, কিন্তু আপাতত আমি বলছি এই বোর্ডের প্রেক্ষিতে এই বোর্ডে এই ভোল্টেজটা আসতো না, যেই কারণে এই বোর্ডে ট্রিগার করার পরেও বা সুইচ প্রেস করার পরেও আমাদের বোর্ডটা অন হতো না। তো দেখি কি কারণে হয় নাই। তো আমাদের বোর্ড রানিং অবস্থায় যখন আমাদের এই যে এখান দিয়ে ভোল্টেজটা ঢুকে অথবা এইখান দিয়ে যখন ভোল্টেজটা ঢুকে যখন আমাদের এই আইসিটা চালু হয়, চালু হওয়ার পরে ও এইখান দিয়ে এই দুইটাই হচ্ছে ইনপুট, এই দুইটাই হচ্ছে ভোল্টেজ ইন করে, আর আউটপুট হয় আমাদের এই যে এখানে আরটিসি ভিসিসি, ঠিক আছে। এই দুই উৎস থেকে ভোল্টেজ ঢুকে এখান থেকে আরটিসি ভিসিসি আউট করে। তো এই যে ভোল্টেজ ইনে এইখানে একটা ক্যাপাসিটর রয়েছে আর ভোল্টেজ আউটে এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। এই দুইটা ক্যাপাসিটর যদি কোনো কারণে যদি ফল্ট নষ্ট হয়ে যায় বা যদি শর্ট হয়ে যায় এটা হচ্ছে গ্রাউন্ড চিহ্ন। যদি এই দুইটা ক্যাপাসিটর যদি আমার শর্ট হয়ে যায় তাহলে এখানকার যে 3 ভোল্ট এটা গ্রাউন্ড হয়ে যাবে, আর এটা যদি আমার শর্ট হয়ে যায় তাহলে এখানে যে 3 ভোল্ট বের হবে এটা গ্রাউন্ড হয়ে যাবে। ফলে এই আরটিসি ভিসিসি নামের কোনো ভোল্টেজ আমার সামনে যাবে না। মূলত এই আরটিসি ভিসিসি ভোল্টেজটা আমাদের পিসিএসে চলে যায়, পিসিএসকে অ্যাক্টিভ করার জন্য। তো এই বোর্ডের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপাসিটরটা রয়েছে এই ক্যাপাসিটরটা আমার শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে ভোল্টেজটা আমার পিসিএসে যেতে পারছে না, যে কারণে আমরা সুইচ চাপার পরেও পিসিএস অ্যাক্টিভ হচ্ছে না, যে কারণে আমাদের বোর্ডটাও রানিং হচ্ছে না। তো এটাই হচ্ছে মেন যেই সমস্যাটা। তো আমি এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে আবার যখন আমি লাইন দিয়েছি সুইচ প্রেস করেছি আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডটা রানিং হয়ে গেছে, ঠিক আছে। এখনও আমি এটা সেট করিনি, এটা আমি সেট করে কাস্টমারকে আবার কুরিয়ারে পাঠিয়ে দেব। তো এই ছোট্ট একটা সমস্যা, আসলে সমস্যা খুব বেশি বড় হয় না, ছোট সমস্যা হয়, কিন্তু এটাকে খুঁজে বের করাই হচ্ছে বড় কথা। তো যে যত অভিজ্ঞ তার এইসব সমস্যা বের করা তত সহজ। তো এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। এখানে আরও অনেক রিকোয়ারমেন্ট রয়েছে, এগুলো নিয়ে আজকে আমি নাই বলি। তো আমাদের যে সমস্যা ওই সমস্যাটাই আমরা বললাম, আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট ছিল, এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তো তারপরে আমাদের এখানকার যে আরটিসি ভিসিসি ভোল্টেজটা ক্লিয়ার হয়ে গিয়েছে, এটা পিসিএসে যাওয়ার পরে পিসিএস অ্যাক্টিভ হয়েছে, তারপর আমাদের বোর্ড রানিং হয়ে গেছে, ঠিক আছে। তো এই বোর্ডটা এখন আমরা অ্যাসেম্বল করে দিয়ে দিব। তো আপনাদের যাদের এরকম ল্যাপটপ ডেস্কটপের সমস্যা হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা দিয়ে দিব আমাদের ইউটিউব অথবা আমাদের ফেসবুকে। তো ওইখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের ল্যাপটপ ডেস্কটপে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা দূরে আছেন তারা আমাদেরকে কুরিয়ার করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা একটা ভালো সার্ভিস আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এই কামনা করেই আমি আজকে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।